আমরা জানি বৈধতা এবং অবৈধতার উপর ভিত্তি করে এসইও কে আরো দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে হোয়াইট হ্যাট এসইও এবং একটি হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। এখন আমরা হোয়াইট হ্যাট এসইও যেটি রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমরা এসইও করার সময় এই সমস্ত বিষয় মাথায় রেখে তারপর এসইও করব। হোয়াইট হ্যাট এসইওর প্রথমে যেটি আমরা বলতে পারি সেটি হচ্ছে ব্যাকলিংক। ব্যাকলিংক কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখিয়েছি। তো আমরা যত পরিমাণে ব্যাকলিংক তৈরি করতে পারবো আমাদের ওয়েবসাইটের জন্য ততই মঙ্গল। ব্যাকলিংককে ইনকামিং লিঙ্ক বা ইনবাউন্ড লিঙ্কও বলা হয়। তো তার পরবর্তীতে যেটি রয়েছে তা হলো আউটবাউন্ড লিঙ্ক। লিঙ্ক হচ্ছে আপনার ব্যাকলিংকের সম্পূর্ণ উল্টো। এটি হচ্ছে আপনার ওয়েবসাইটে অন্যান্যরা যারা কমেন্টস করে তাদের ব্যাকলিংক ক্রিয়েট করেছে, সেটি হচ্ছে মূলত আউটবাউন্ড লিঙ্ক। তো হোয়াইট এসইওর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কি জিনিস সেটি দেখুন। লক্ষ্য করুন, সে একটি আর্টিকেল লিখেছে কিন্তু আর্টিকেলের ভেতরে সে তার পোস্টের আরেকটি লিঙ্ক দিয়ে দিয়েছে। এখানে দেখুন, এখানে একটি, এখানে একটি। তো এগুলি হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক করলে আপনার পেজ র্যাঙ্কের ক্ষেত্রে এটি ভালো ভূমিকা রাখবে আপনার পেজ র্যাঙ্ক বাড়ানোর জন্য। তো এই জিনিসটিও আমরা করব। আরেকটি জিনিস হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। তো কিওয়ার্ড ডেনসিটি কি সেটি বলছি। ডেনসিটি মানে ঘনত্ব, অর্থাৎ আপনার কিওয়ার্ডের ঘনত্ব হোয়াইট এসইওর একটি গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্য করুন, আপনার কিওয়ার্ডটি যদি হয় ফেসবুক, তাহলে আপনার প্রতি 100 ওয়ার্ডে, অর্থাৎ আপনার আর্টিকেলের প্রতি 100 ওয়ার্ডে 3 বার ফেসবুক কথাটি থাকতে হবে। আর হোয়াইট এসইওর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে লিঙ্ক পপুলারিটি, অর্থাৎ আপনার আর্টিকেলটির লিঙ্কটি কতটুকু পপুলার হয়েছে সেটি। তো এটি আপনার পপুলার করবেন হচ্ছে সেই লিঙ্কটিকে, অর্থাৎ আপনি যদি এই আর্টিকেলটিকে পপুলার করতে চান, এটির পপুলারিটি বৃদ্ধি করতে চান, তাহলে এই ইউআরএলটি ব্যবহার করে আপনি বিভিন্ন ব্লগে কমেন্ট করবেন। তো এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ গুগল রেজাল্টের, সার্চ রেজাল্টের প্রথম পেজে আসার জন্য। তো আরেকটি জিনিস লক্ষ্য করুন, এই যে ওদের হেডলাইনটি কিভাবে দেয়া, আপনিও আপনার হেডলাইনটি ঠিক একই ফরম্যাটে দেওয়ার চেষ্টা করবেন। এবং চাইলে আপনি আপনার যে কিওয়ার্ডগুলো রয়েছে, ধরুন ফেসবুক, তো আপনি প্রতিটি ফেসবুককে হাইলাইটেড করে অর্থাৎ বোল্ড করে দিতে পারেন। তো এক্ষেত্রে লক্ষণীয়, আপনি ফন্ট সাইজ একই রাখবেন, শুধুমাত্র শুধুমাত্র কিওয়ার্ডটিকে বোল্ড করে দেবেন। তো এইভাবেই আপনি হোয়াইট এসইও করবেন এবং সফলতা লাভ করবেন। ধন্যবাদ।